সদ্য নির্মিত রাস্তা পরিদর্শনে গেলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মাসিউর রহমান। নির্মিত রাস্তা কেমন হয়েছে দেখতে গেলেই খুশির আহ্লাদ দেখা যায় সাধারণ মানুষের মধ্যে। দীর্ঘদিন ধরে এই রাস্তা নিয়ে সমস্যায় ছিলেন সাধারণ মানুষ। ঈদগাহ থেকে করাইয়া কালীতলা মন্দির পর্যন্ত নির্মিত হয় পথশ্রী রাস্তা। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটেছে। পঞ্চায়েত সমিতির সদস্য রাজকুমার রবি দাসের উদ্যোগে ও পঞ্চায়েত সমিতির সভাপতি মাসিউর রহমানের সহযোগিতায় নির্মিত পথশ্রী রাস্তায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদা সর্বদা জনসাধারণের পাশে দাঁড়ানোর বার্তা প্রদান করেন। সেই পথকে পাথেয় করে চলার প্রচেষ্টা করছেন সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মাসিউর রহমান। পথশ্রী রাস্তা পেয়ে খুশি সাগরদিঘির করাইয়া গ্রামবাসী। পঞ্চায়েত সমিতির সভাপতি মাসিউর রহমানকে পেয়ে সাধারণ মানুষ বলেন, রাস্তার ভালো কাজ হয়েছে। এছাড়া সাধারণ মানুষ ঈদগাহার পাশে একটি হাইমাক্স লাইটের কথা বলেন, সেটিও করে দেওয়ার কথা দেন মাসিউর রহমান। আমাদের অনেকদিন থাকা ছিল, অনেকদিন থাকা সমস্যা হওয়ার পর এখন রাস্তা পেয়ে খুব খুশি, আনন্দ। হ্যাঁ, সবারই খুশি, গ্রামের সবারই খুশি, আমাদের খুশি, আমাদের বেশি খুশি। এই যে আপনাদের সঙ্গে খুশি ভাগ করার জন্যই পঞ্চায়েত সমিতির সভাপতি এসেছে, কেমন লাগছে আপনার? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এইভাবে পঞ্চায়েত সমিতির সভাপতিকে পাশে চান আপনারা? হ্যাঁ, সবসময় পাই, যেমন পাই তাই। হ্যাঁ, এইভাবেই চাই, এভাবেই যেমন পাশে সবসময় থাকে। অনেক সময় দেখতে পাচ্ছি আমরা রাস্তাঘাটে দুর্নীতি হচ্ছে, কিন্তু আপনাদের এই রাস্তাঘাট সত্যি খুব ভালো হয়েছে। হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে রাস্তাটা আমাদের। আমরা এই রাস্তাটা হয়ে আমরা খুব খুশি হয়েছি। আপনাদের রাস্তার প্রতি সদা সর্বদা ভালোর জন্য সভাপতি নজর রেখেছিলেন। হ্যাঁ, যাতে ভালো হয় রাস্তা। নজর রেখেছিল, কিন্তু ঠিকভাবে করেও দিয়েছে রাস্তাটা। ঠিকভাবে যেমন হয়েছে, যেমন চেয়েছিলাম তেমন হয়েছে। হ্যাঁ, ভালো, সব রাস্তায় ঠিক। রাস্তা তো ভালো হয়েছে। আমরা তো এখানকার মেয়ে, এখানকারই বউ, এখানকারই সব। আমরা এত দূর কাপড় তুলে আমরা রাস্তায় যেতাম। এখন রাস্তাটা খুব ভালো হয়েছে, খুশি হয়েছে আমরা। সভাপতি কেমন পাশে আছে আপনার? হ্যাঁ, ভালো আছে। এই রাস্তা দিয়ে যেতে কেমন অসুবিধা হতো? এই রাস্তাটা আগে অনেকটা খারাপ ছিল, এখন অনেকটাই সুবিধাজনক হয়ে গেছে, তো ভালো লাগছে অনেকটাই। পঞ্চায়েত সমিতির সভাপতি সদা সর্বদা তোমাদের পাশে থাকে তো? হ্যাঁ, অনেক সময় পাশে সব সময় সুবিধা পাও? সবসময় আগে কি অসুবিধা হতো এই রাস্তার, এখন কি সুবিধা হচ্ছে? আগে যেতে আসতে অসুবিধা থাকতো, এখন ওই অসুবিধাটা হচ্ছে না। রাস্তা পেয়ে খুব খুশি? হ্যাঁ, অনেক খুশি। কি বক্তব্য? দেখুন, আপনাকে একটা কথা বলি। আজকের এই যে আমাদের কড়াইয়া ঈদগাহ পিডব্লিউডি রোড হইতে কালীতলা মন্দির পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটা আমাদের সব থেকে যার কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান সাহেব। ইনি আমাদের স্কিমটা নিয়ে WBSRDA থেকে উনি স্যাংশন করিয়েছেন এবং এই রাস্তার প্রতি যথারীতি উনি কিন্তু নজর রেখেছেন। এবং আমার এখানে কড়াইয়া গ্রামে 4টে বুথের যে আমার এখানে 4টা মেম্বার আছে, তারা কিন্তু আজকে 25 থেকে 30 দিন ধরে আপনার প্রতিদিন আপনি জানেন একটা রাস্তা করতে গেলে বিভিন্ন সমস্যা থাকে। কোন জমি মাটি দিচ্ছে না, কোথায় এরিয়া পাওয়া যাচ্ছে না, কোথায় পজিশন পাওয়া যাচ্ছে না, সেটা সব সাধারণ মানুষকে নিয়ে আমার এই কড়াইয়া গ্রামের 4টা মেম্বার এবং পঞ্চায়েত সমিতি রাজকুমার সেও সঙ্গে থেকে আমরা একত্রে মশিউর রহমান যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং রাস্তাটি দিয়েছেন, সেটা কিন্তু আমরা অক্ষরে অক্ষরে পালন করে আমরা কিন্তু এই রাস্তাটা খুব কংক্রিট করেছি। এই জন্য আমাদের গ্রামের মানুষ কিন্তু খুব খুশি। আর যেটা ড্রেনের কথা বলছেন, সেটা আমাদের সভাপতি আছেন, ওনার সঙ্গে আমরা আলোচনা করি। অনেক সময় দেখতে পাই মাটির রাস্তা বলে অনেক সময় দুর্নীতি করে কন্ট্রাক্টররা বেরিয়ে যায়। সেখানে দেখতে পাচ্ছি অন্যরকম একটা দৃষ্টি, যে খুবই ভালো কাজ হয়েছে। এটা কি আপনাদের মেম্বাররা সবাই পরিশ্রম দিয়েছিল, তারা নজর রেখেছিল বলেই ভালো হয়েছে? একদম আপনি ঠিক বলেছেন। কারণ আমার এখানকার যে মেম্বাররা আছে, আমরা কিন্তু নির্দেশ দিয়েছিলাম যে এই রাস্তায় যেটা আমাদের কন্ট্রাক্টর এবং আমাদের সভাপতি সাহেব যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেইভাবে আমার মেম্বাররা একদম শিডিউল অনুযায়ী কন্ট্রাক্টরকে একদম দিনরাত ওনার সঙ্গে পড়ে থেকে ওনার সঙ্গে কোঅপারেট করে ওনারা রাস্তাটা ভালো করে নিয়েছেন। এই জন্য আমার কড়াইয়ার মেম্বারদের প্রতি আমারও কিন্তু একটা ওদের প্রতি আমার একটা ভক্তি ভালোবাসা থাকছে এই রাস্তাটা সুন্দর করে নেওয়ার জন্য। আমার নাম হচ্ছে MD আলী মুর্তজা। আমি গত পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মদক্ষ।